আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম রয়েছি সিলেটের ব্যস্ততম এলাকা চৌহাট্টা পয়েন্টে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সম্মুখে অসংখ্য পুলিশের সদস্যরা রয়েছেন। এই মুহূর্তে চৌহাট্টা পয়েন্টে পুলিশ অভিযান চালাচ্ছে এবং অবৈধ বাইক চালকদেরকে আটক করা হচ্ছে এবং যাদের গাড়ির কাগজপত্র নেই তাদেরকেও আটক করা হচ্ছে। আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারাই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন। সিলেটে বেশ কয়েকদিন চলছে পুলিশের অভিযান, এবং সেই অভিযান কিছুক্ষণ আগেও সিলেটের শাহিদগাঁ এলাকায় হয়েছিল, এবং সেই অভিযানটি এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা পয়েন্টে অভিযান চালাচ্ছে পুলিশ, এবং আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, জিক্সার মোটরসাইকেল একটি আটক করা হয়েছে, যেটির কোনো নাম্বার প্লেট নেই, এবং আরো অন্যান্য যারা বাইক নিয়ে আসছেন তাদের গাড়িকেও চেক করা হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে। যাদের ড্রাইভিং লাইসেন্স নেই অথবা হেলমেট নেই তাদেরকে আটক করা হচ্ছে। আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাইক আটক করা হয়েছে, যদিও এই বাইকের ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে, তবে সেটি অনেকটা ভেতরের দিকে, তাই ক্লিয়ার দেখা যাচ্ছে না। যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আপনারা প্লিজ কমেন্ট করবেন এবং একটু করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ দিবেন। নাম্বার আসছে, নাম্বার বানানোর জন্য নাম্বারটা আসতে হবে। হ্যাঁ, কালকে আমি আমার ফিঙ্গারের ডেট আসছে, কালকে আমাকে ফিঙ্গার দেওয়ার জন্য বলতে আমি কালকে গিয়ে ফিঙ্গার দেবো। আমি কাগজে দেখাইতেছি। ঠিক আছে, তাহলে আমি বলি আপনাদের, আমার কথা শুনে আমি আইন বলি, তারপর আপনি বলছেন তো আমার বলতে দেন। এই যে আপনার গাড়িটা, এই যে আপনার গাড়িটা, এই গাড়িটা যদি এখন চিন্তাই করে এটা এই নাম্বার প্লেট কোথায় পাবো আমরা? তাহলে আমি সরকারকে 14,000 টাকা দিচ্ছি কাগজের জন্য। সরকার আমাকে নাম্বার প্লেট দিবে, তারপর আমি লাগাবো। আপনি তো নাম্বার পাইছেন বলছেন, এখন আমি ফিঙ্গার আপনি তো নাম্বার পাইছেন, মিনিমাম একটা হাত দিয়ে হইলে লেখা আপনি লাগাইতেন। এই যে যদি এটা দিয়ে আপনার চিন্তাই করেন তাহলে ড্রাইভার কে নিবে বলেন? আপনি আমার কাগজ আছে, এখানে কি কোনো নাম্বার লেখা আছে রে ভাই? এখানে কি আপনার নাম লেখা আছে? তাহলে আপনি আইনের কথা বলতেছেন, আমি বলি আপনি হাত দিয়ে লেখাইলে ভাই, আপনি লেখাইয়া নিয়ে দেন। শুনেন, আমি মামলা দেবো না, আপনি হাত দিয়ে লেখাই নিয়ে দেন ভাই। নিয়ে যাবো, রেকর্ড করতেছেন? হ্যাঁ, আমি রেকর্ড করতেছি না। আপনি নাম্বার প্লেট কালকে মিনিমাম একটা বানাইয়া নিয়ে এসে আপনি থানা থেকে নিয়ে দেন। আচ্ছা, আপনি রেকর্ড করতেছেন? না, রেকর্ড করতেছি না। ধন্যবাদ। আপনি এটা যদি আজকে রাস্তা চিন্তা করেন ভাই, দর্শক আমরা এই যে আপনার গাড়িটা কিন্তু মামলা দেওয়া হয় নাই, নিরাপত্তার স্বার্থে গাড়িটি আটক করা হয়েছে, জব্দ করেছেন, এবং আপনার নাম্বার প্লেট নিয়ে এসে কিন্তু গাড়িটি নেওয়ার জন্য বলছেন। এই বিষয়টি কিভাবে দেখছেন? না, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইন আমরা মানি, ঠিক আছে, কিন্তু দেখা গেল এখন সাময়িক একটা নাম্বার প্লেট, এটা আমি কিন্তু সরকারের ফিস জমা দিই 14,000 টাকা, তো এটা আসবে তখন আমি লাগাবো, এটা না। কিন্তু আমি নিজের টাকায় কিন্তু বানাইছি, এটা কালকে আমাকে হয়তো দিবে, তখন আমি লাগাইনি। কিন্তু তারা এখন যেহেতু গাড়ি সুরক্ষাতে, আমার সুরক্ষাতেই রাখতেছে, রাখুক। ধন্যবাদ জানাই মামলা না দেওয়ার জন্য। নিয়ম আছে কিনা? প্লেট নাম্বার ছাড়া নিয়ম বলতে আমি তো সরকারকে কাগজ তো ট্যাক্স জমা দিচ্ছি আমি, তো তারা আমাকে কিন্তু নাম্বার প্লেট একটা দিবে, তখন আমি লাগাই। বা নিজেদের যখন নাম্বার আয় নিজে একটা টাকা দিয়ে বানানি যায়, লাগানি যায় সাইডে। আমি দিচ্ছি অলরেডি, কালকে দিলেই আমার তো চালানি যাইব। আপনি যত সময় না আইছে আপনার তো সরকারে দিব নাম্বার প্লেট, তখন আপনি লাগাইতা, না আইলে আপনি লাগাইবা কিনা নয়া গাড়ি। নয়া গাড়ি এই যে প্রশাসন ধরে করবে, এই অভিযানটি আমি বলি আপনাকে, আপনাদের নিরাপত্তা, যানবাহন নিরাপত্তা, আপনাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসনের এই যে অভিযান, এই অভিযানটা কিভাবে দেখছেন আপনি? অভিযান অবশ্যই আমাদের জন্য ভালো, আমাদের সুরক্ষার জন্যই তারা, এটা অবশ্যই ভালো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন বাইক আরোহীর সঙ্গে, যার বাইকটি ইতিমধ্যে আটক করা হয়েছে এবং সেই বাইকের পেছনে কোনো নাম্বার প্লেট নেই, সে কারণে এই বাইকটিকে জব্দ করা হয়েছে। ওনাকে বলা হয়েছে আপনি নাম্বার প্লেট লাগিয়ে এটি আগামীকাল নিতে পারবেন থানা থেকে। প্রিয় দর্শক, যারাই আছেন আমাদের সঙ্গে যুক্ত, আপনাদেরকে বলবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এক এক করে আটক করা হচ্ছে মোটরসাইকেল। আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একজন বাইক আরোহীকে আটক করা হয়েছে, ওনার মাথায় হেলমেট নেই, এবং হেলমেট না থাকার কারণে ওনাকে এই মুহূর্তে আটক করা হয়েছে। তার সংসার
যার গাড়িতে হেলমেট নেই, যে বাইক আরোহী মাথায় হেলমেট পরিধান করবেন না তাকেও আটক করা হচ্ছে, অথবা যার গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেই অথবা নাম্বার প্লেট নেই তাদেরকেও আটক করা হচ্ছে। আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারাই যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। প্রতিদিনই বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ, তারই ধারাবাহিকতায় আজকে সিলেটের চৌহাট্টা পয়েন্টে এই অভিযানটি অব্যাহত রাখছে পুলিশ। আজকে হেলমেট আসলে সবার জন্য জরুরি পরা, বাট আজকে সেফের জন্য সবাই পরে, ওইটা ভালো জিনিস, ভালো। আর আমি মনে করি ওইটা আপনার পুলিশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ ভালো ইয়ে করবো। তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে বলা হয়েছে বাইক আরোহীকে যে আপনি যদি এক্ষুনি হেলমেট নিয়ে আসেন আপনার বাইকটি আমরা ছেড়ে দেব, তবে হেলমেট না আনা পর্যন্ত এই বাইকটি এখানে আটক থাকবে। যারাই যুক্ত আছেন আপনারা প্লিজ কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। অসংখ্য বাইক ইতিমধ্যে এখানে জড়ো হয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাইকের নাম্বার প্লেট নেই অথবা বাইক আরোহীর হেলমেট নেই। যাদের সঠিক আছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, আর যাদের সঠিক নেই তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন যারা প্রশাসনে রয়েছে। প্রতিটি বাইকের কাগজপত্র, নাম্বার প্লেট, ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু দেখা হচ্ছে। যাদের ড্রাইভিং লাইসেন্স এবং নাম্বার প্লেট সঠিক আছে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে এবং তাদের কাগজপত্রে অসংখ্য দেখা দিচ্ছে তাদের বাইকগুলো কিন্তু আটক করে রাখা হচ্ছে। অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, কেমন লাগছে আপনাদের কাছে পুলিশের এই অভিযান সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। আমরা প্রায় প্রতিদিনই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের এই অভিযান অব্যাহত থাকে এবং আমরা যদি আপনাদেরকে দেখাই, একজন বাইক আরোহী হেলমেট ছাড়াই বাইক নিয়ে এসেছিলেন, ওনার গাড়িটি জব্দ করা হয়েছে। এই মুহূর্তে তিনি হেলমেট নিয়ে এসেছেন এবং সঙ্গে সঙ্গে ওনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাদেরকে বোঝাচ্ছেন তাদের নিরাপত্তার স্বার্থে, অনেকে হেলমেট নিয়ে আসছে আপনাদের সুন্দর পরামর্শ দিয়ে তাদেরকে বোঝানোর বলে, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? দেখেন আপাতত ডিউটি করতে দেন, পরে বিবৃতি দেবেন আমাদের ইয়ে স্যার, ডিসি মিডিয়া স্যার। প্লিজ আপনারা তো জানেন যে আমাদের মিডিয়া কোনো কথা বলা রাইট নাই। আমরা যে মানুষের জন্য কাজ করতেছি এবং তাদেরকে ভালোভাবে বুঝিয়ে আইন প্রয়োগ করতেছি, এটাই মেসেজ। সাধারণ মানুষজন যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে সে বিষয়টি প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশের এই অভিযান অব্যাহত আছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ এই অভিযানটি চালাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা পয়েন্টে এই অভিযানটি চলছে এবং বেশ কয়েকটি বাইক ইতিমধ্যে আটক করা হয়েছে। আপনারা দেখেছেন যাদের গাড়ির নাম্বার প্লেট নেই অথবা কাগজপত্রে অসঙ্গতি আছে অথবা কারো মাথায় যদি হেলমেট না থাকে সেক্ষেত্রে সেই বাইক আরোহীকে আটক করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা সঙ্গে সঙ্গে যদি হেলমেট নিয়ে আসেন তবেই তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। একটা হেলমেট আনানো যায় না এখন? যাবে, একটা হেলমেট আনেই চলে যান। এটা নিয়ে আসেন, আপনি নামেন, হেলমেট নিয়ে আসেন, হেলমেট পরে চলে যান, আমাদের কোনো আপত্তি নেই, হেলমেট পরতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাইক আরোহী যাদেরকে আটক করা হচ্ছে, যাদের বাইক আরোহী যাদের হেলমেট নেই ওনারা যদি সঙ্গে সঙ্গে হেলমেট নিয়ে আসতে পারেন তবে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু যাদের কাগজপত্রে অসঙ্গতি রয়েছে, যাদের নাম্বার প্লেট নেই তাদের বাইকগুলো কিন্তু জব্দ করে রাখা হচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে বেশ কয়েকটি বাইক রয়েছে এবং এই বাইকগুলো নাম্বার প্লেট কাগজপত্র ঠিক মতো দেখা যাচ্ছে না, নাম্বার প্লেটটা একেবারে গাড়ির ভেতর দিকে, বাহির থেকে এই নাম্বার প্লেটটি দেখা যায় না, এটা বাহির থেকে দেখা যায় না, নাম্বার প্লেটটি একেবারে ভেতরের দিকে এবং এই বাইকটিকে এই মুহূর্তে আটক করা হয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আরো বেশ কয়েকটি বাইক ইতিমধ্যে আটক করা হয়েছে যেগুলোর নাম্বার প্লেট নেই, সেই বাইকগুলোকে জব্দ করা হচ্ছে এবং যাদের হেলমেট নেই তাদেরকেও আটক করা হচ্ছে, তবে পরবর্তীতে হেলমেট নিয়ে আসলে তাদেরকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে। তোমার নাম্বার প্লেট নাই, 1 2 9 আমরা
প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা নাম্বার প্লেট মিলিয়ে দেখা হচ্ছে, কাগজপত্র ঠিক আছে কিনা সবকিছু মিলিয়ে দেখা হচ্ছে। যদি কোনো অসঙ্গতি থাকে তবে এই বাইকটিকে আটক করা হবে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাইকটিকে কিন্তু ভেঙে ভেতরে ঢুকানো যায়, নাম্বার প্লেটটি আবার বাহিরের দিকে বের করা যায়। উনি ভেতরের দিকে ঢুকিয়ে রেখেছিলেন, তবে এই মুহূর্তে পুলিশ কিন্তু বাইরের দিকে বের করে নিয়ে এসেছে। অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে নতুন করে, সবাইকে বলবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। সিলেট ব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের এই অভিযান অব্যাহত আছে। এই মুহূর্তে সেই অভিযানটি চলছে আমবর চৌহাট্টা পয়েন্টে। আপনারাই প্রমাণ দরকার, ওরা রাখি ওনারা আরো তো বোঝার অসৎ উদ্দেশ্য, ঠিক আছে? কারণ বাকিটা বুঝি আপনারা, আমি ছাড়ি দিলাম, আমি আমার আপনারে বিরক্ত করার ইচ্ছা নাই। কিন্তু আপনারা যেটা করেন এটা কিন্তু ভিতরে হয়তো আপনারা দুষ্কৃতিকারী মন থাকতে পারে, এটা অসৎ উদ্দেশ্য যদি করেন তো খারাপ লাগে। ভাই সাথে একটু কথা বলি, এই যে কি বিষয়ে আপনাদেরকে এখানে সপ্তাহ আসলো, গাড়ির কাগজটাও সপ্তাহ আসলো, খালি কি আপনার সঙ্গে হেলমেট আতো খালি আপনাদের আর আপনারা গাড়িতে নিয়মিত হেলমেট করবেন। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা মোটরসাইকেল আরোহীর সঙ্গে কথা বলছিলাম এবং উনি বলেছেন যে ওনার আসলে ভুল হয়েছে, উনি ভুল স্বীকার করেছেন, বলেছেন যে আমার হেলমেটটি হাতে ছিল এবং নাম্বার প্লেটটি ভেতরের দিকে ঢুকানো ছিল। তবে এই মুহূর্তে আমরা সেটি বের করে নিয়ে এসেছি এবং পুলিশ আমাদেরকে ছেড়ে দিয়েছে। অব্যাহত আছে, থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এর আগে আমরা হেলমেট নেই, যাদের গাড়ির কাগজপত্রে অসঙ্গতি আছে তাদেরকে আটক করা হচ্ছে এবং কিছু কিছু যারা হেলমেট নিয়ে আসার সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এক এক করে আটক করা হচ্ছে মোটরসাইকেল যেগুলোতে কাগজপত্র নেই। এই যে একটি বাইক দেখতে পাচ্ছেন বসুন্ধরা মোটরসের মনোগ্রাম লাগানো এবং এই বাইকটির নাম্বার প্লেট নেই, এ কারণে এই বাইকটি এখানে আটক করা হয়েছে এবং বাইক চালককে বলা হয়েছে আপনি যদি নাম্বার প্লেটটি নিয়ে আসেন আমরা সঙ্গে সঙ্গে আপনার এই বাইকটি ছেড়ে দেওয়া হবে। এবং উনি বলেছেন যে আমি বাইকের নাম্বার আমার হয়ে গেছে, আমি সেটি এখনো প্রিন্ট আনিনি, আমি এটি নিয়ে এসে বাইকটি ছুটিয়ে নিয়ে যাব। কেমন লাগছে প্রিয় দর্শক সিলেটের এই অভিযান, পুলিশের এই অভিযান নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদেরকে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রিক্সা আটক করা হচ্ছে, সম্ভবত ব্যাটারি চালিত অটো রিক্সা। আপনারা জানেন যে ব্যাটারি চালিত অটো রিক্সা সিলেটে চলাচল নিষিদ্ধ। এর আগেও সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী তিনি বলেছিলেন যে সিলেটে কোনো ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারবে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি চালিত অটোরিকশা ধরা হয়েছে। দর্শক এই ব্যাটারি চালিত অটোরিকশাটিকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেক দাদা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ দাদা। কেমন আছেন আপনি? আরো অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, সবাইকে বলবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে চলছে পুলিশের বিশেষ অভিযান এবং অভিযান থেকে একের পর এক মোটরসাইকেল আটক করা হচ্ছে। যাদের গাড়ির কাগজপত্রে অসঙ্গতি আছে, যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, এরকম বাইক আটক করা হচ্ছে এবং যারা হেলমেট পরিধান করছেন না তাদেরকে কিন্তু হেলমেট নিয়ে আসার সঙ্গে সঙ্গেই ছেড়ে দেওয়া হচ্ছে। এবং আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রবাস বাংলা টিভির পর্দায়। আরো অনেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটি বাইক আটক করা হয়েছে এবং সামনেও আরো বেশ কয়েকটি বাইক আটক করা হয়েছে এবং আরো বেশ কয়েকটি বাইকে ইতিমধ্যে আটক করা হয়েছিল যাদের মাথায় হেলমেট ছিল না এবং তারা পরবর্তীতে হেলমেট নিয়ে আসার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আহমেদ রিপন ভাই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। আরো অনেকেই যুক্ত হচ্ছেন নতুন করে, সবাইকে বলবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে সিলেটে চলছে পুলিশের বিশেষ অভিযান। আমরা রয়েছি সিলেটের গুরুত্বপূর্ণ এলাকা চৌহাট্টা পয়েন্টে।
এবং একের পর এক মোটরসাইকেল আটক করা হচ্ছে এবং এছাড়াও ব্যাটারি চালিত অটোরিকশা যদি পাওয়া যায় সেগুলোকে আটক করা হবে। আমরা পুলিশের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি। যারাই যুক্ত আছেন আমাদের সঙ্গে সবাইকে বলবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখুন আরেকজন হুজুরকে আটকানো হয়েছে, উনি 3 জন এক বাইকে করে যাচ্ছেন এবং ওনাকে সম্ভবত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ওনার গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেগুলো চেক করা হবে। আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, ওনাকে কি কারণে আটক করা হয়েছে আমরা জানার চেষ্টা করবো। যারাই যুক্ত আছেন আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনারা 2 বাচ্চাকে নিয়ে এক হুজুর, মোট 3 জন একটি বাইকে করে যাচ্ছিলেন এবং ওনাদেরকে আটক করা হয়েছে। ওনার গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেগুলো হয়তো বা যাচাই বাছাই করা হবে, তারপর ওনার বিরুদ্ধে কি অ্যাকশন নেয় পুলিশ আমরা সেটি দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। মাথা নেই, মাথা একটু প্রিয় দর্শক যারাই যুক্ত আছেন আপনারা প্লিজ কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। পুলিশের সেই অভিযান এখনো অব্যাহত আছে। আমরাও রয়েছি সিলেটের গুরুত্বপূর্ণ এলাকা চৌহাট্টা পয়েন্টে এবং একের পর এক মোটরসাইকেল আরোহীকে আটক করা হচ্ছে। যাদের হেলমেট নেই তাদেরকে আটকানো হচ্ছে, যাদের গাড়ির কাগজপত্রে অসঙ্গতি আছে তাদেরকেও আটকানো হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এই আরো একটি বাইক আটক করা হয়েছে এবং ওনাকে বলা হয়েছে যে আপনি হেলমেট নিয়ে আসেন, তারপর আপনার বাইক নিয়ে যান। এই যে দেখুন FZ এই বাইকটি এই মুহূর্তে আটক করা হয়েছে এবং এই বাইক আরোহী হেলমেট পরিধান করেননি, সে কারণে ওনার বাইকটি এই মুহূর্তে আটক করা হয়েছে এবং ওনাকে বলা হয়েছে আপনি যদি হেলমেট নিয়ে আসেন আপনার বাইকটি নিয়ে যেতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে খুব বেশি কঠোর কিন্তু পুলিশ হচ্ছে না। যারা হেলমেট পরিধান করছে না তাদেরকে হেলমেট আনার সঙ্গে সঙ্গেই ছেড়ে দেওয়া হচ্ছে, তবে যাদের গাড়ির কাগজপত্রে অসঙ্গতি আছে তাদেরকে কিন্তু কোনোভাবেই ছাড়া হচ্ছে না। প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হেলমেট পরিধান করেননি 2 জন বাইকার চলে গেছেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে এবং যাদের পরনে হেলমেট আছে তাদেরকে কিন্তু পুলিশি সিগন্যাল দিয়ে পাঠিয়ে দিচ্ছে। অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। কেমন লাগছে পুলিশের এই বিশেষ অভিযানটি, আপনাদের মতামত জানতে চাই এবং কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমরা রয়েছি সিলেটের চৌহাট্টা পয়েন্টে, চৌহাট্টার বিজয় চত্বরে আমরা রয়েছি এবং এই যে দেখুন বাইক আরোহী একজনকে পুলিশের পক্ষ থেকে বারবার ডাকা হয়েছে কিন্তু বাইক আরোহী এদিকে ফিরেও তাকায়নি, কারণ তার পরনে মাথায় হেলমেট ছিল না, সে কিন্তু চলে গেছে, পালিয়ে গেছে। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল বাইক আরোহী। প্রিয় দর্শক অনেকে যুক্ত হচ্ছেন। উনি তো বললেন যে বলেন প্লেট গুলা আনবেন কিনা, কি বললেন যে নিয়ে আসবে নাকি? হেলমেট নিয়ে আসো, নিয়ে আসলে আমরা দেখবো তো সেভাবে করে থাকলে তো সাইডে দেবো, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক যেমনটা বলছিলাম বাইক আরোহী যারা হেলমেট নিয়ে আসছেন না তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে, তারা যদি হেলমেট সঙ্গে সঙ্গে নিয়ে আসেন তারা বাইকটিও নিয়ে যেতে পারছেন। আমাদের প্রবাস বাংলা টিভির সিইও আহমেদ জুনেদ ভাই আছেন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ। আরো যারা যুক্ত আছেন আপনারাও কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি মোটরসাইকেল আটক করা হয়েছে, ওনাদের কি সমস্যা আমরা দেখি। সাথে আছে আমরা স্যার ওই যে ওদিকে সেলফি ব্রিজের ওদিকে যাই। প্রিয় দর্শক এই একটি বাইক আরোহীকে এই মুহূর্তে আটকানো হয়েছে এবং উনিও হেলমেট পরিধান করেননি। হেলমেট আছে ওনার সঙ্গে এবং সম্ভবত ওনাকে হেলমেট পরিয়ে ছেড়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আপনারা আসলে খুব বেশি কঠোর কিন্তু হচ্ছে না পুলিশ। আমরা দেখতে পাচ্ছি যারা হেলমেট পরিধান করছেন না এবং সঙ্গে হেলমেট আছে তাদেরকে সঙ্গে সঙ্গেই ছেড়ে দেওয়া হচ্ছে এবং যাদের সঙ্গে হেলমেট নেই তারা কিন্তু হেলমেট নিয়ে এসে পরবর্তীতে গাড়িগুলোকে ছুটিয়ে নিতে পারছেন। অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, সবাইকে বলবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমার তো
ধন্যবাদ শফিক ভাই। দীর্ঘক্ষণ থেকে আমাদের সাথে ছিলেন এবং আপনাদের সাথে বিভিন্ন তথ্য উপাত্ত দিচ্ছিলেন আজকের এই বিশেষ অভিযানের সিলেটের চৌহাট্টা থেকে। তো এখন দেখতে পাচ্ছি আমরা একটি গাড়ি আটক করা হয়েছে, মোটর গাড়ি বা মোটর সাইকেল। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কেন আটক করা হয়েছে এবং কাগজপত্র ঠিক আছে কিনা, হেলমেট সাথে আছে কিনা, এই বিষয়টা আমরা একটু দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কেমন লাগছে আজকের এই বিশেষ অভিযান, আপনারা কমেন্ট করে জানাবেন। পাশাপাশি কমেন্ট করে জানাবেন যে নেটেলাইটে সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা। আর এরকম অভিযান আসলে আমরা প্রতিনিয়ত চাই কিনা, এই বিষয়টা আপনারা আজকে কমেন্টে জানিয়ে দিবেন। পাশাপাশি আপনারা শেয়ার করে সবাইকে সচেতনতা মূলক এই যে লাইভ, সেই লাইভটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু চমৎকার করে প্রতিটি বাইকারকে বোঝাচ্ছে এবং যাদের সাথে হেলমেট নাই ওনাদের হেলমেট নিয়ে আসলে ছেড়ে দিচ্ছে এবং খুবই চমৎকার, খুবই বন্ধুসুলভ আচরণ করে কিন্তু বোঝানো হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা প্রবাস বাংলা এবং এইচআর টিভির পর্দায় সরাসরি লাইভে যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করছি আজকের এই বিশেষ অভিযানের কার্যক্রম। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে নাম্বার প্লেট লাগিয়ে নিয়ে যেতে পারবেন গাড়ি। খুব চমৎকার ভাবে বুঝিয়ে দিচ্ছেন এবং জানিয়ে দিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে কোনো নাম্বার প্লেট না থাকার কারণে প্রশাসন কিন্তু সুযোগ দিয়ে দিচ্ছে, নাম্বার প্লেট লাগালেই নিয়ে যেতে পারবেন, মামলা দিচ্ছে না। শুধুমাত্র থানায় নিয়ে যাওয়া হচ্ছে, মামলা ছাড়া জব্দ করা হচ্ছে। সেক্ষেত্রে চাবিটা রেখে দেওয়া হচ্ছে এবং শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হচ্ছে। যদি নাম্বার প্লেট উনি দাবি করছেন আছে বা নাম্বার প্লেটে চলে এসেছে এরকমটা, তো যদি নাম্বার প্লেট এনে দেখাতে পারেন বা লাগাতে পারেন সেক্ষেত্রে গাড়ি ছেড়ে দেওয়া হবে। তো আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি। আমরা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এইচআর টিভির পক্ষ থেকে এবং প্রবাস বাংলা টিভির পক্ষ থেকে শফিক ভাই আছেন আমাদের সাথে। তো আমরা সরাসরি আজকে চৌহাট্টা পয়েন্ট থেকে বিশেষ অভিযান থেকে আমরা লাইভে যুক্ত আছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে খুবই চমৎকার ভাবে কিন্তু আসলে বুঝিয়ে দেওয়া হচ্ছে, সচেতন করার চেষ্টা করা হচ্ছে। রয়্যাল এনফিল্ড গাড়ি, কিন্তু এই গাড়িতে নাম্বার প্লেট না থাকার দরুন কিন্তু এই ভাইকে বা বাইরের গাড়িকে আটকে দেওয়া হয়েছে, চাবি জব্দ করা হয়েছে সাময়িকভাবে। আমরা না গাড়ির নাম্বার প্লেট নিয়ে থানায় যোগাযোগ করলে ছেড়ে দেওয়া হবে এমনটা বলে কিন্তু চাবিটি রেখে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি গাড়ি আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেলমেট পরিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক এক করে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক মোটরসাইকেল আটক করা হচ্ছে। যাদের গাড়ির কাগজপত্রে অসঙ্গতি আছে তাদের গাড়ি আটক করছে পুলিশ। এছাড়া যারা হেলমেট পরিধান করছেন না তাদেরকেও আটক করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে হেলমেট পরিধান করিয়ে পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত লাইভ নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি শফিকুল ইসলাম। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হব নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এইচআর টিভির পক্ষ থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি চৌহাট্টা পয়েন্ট থেকে। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অফুরন্ত ভালোবাসা রইল। চমৎকার কাটুক রমজানের দিনগুলো, এমনটা প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।